খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত 8টি রাজ্যের 39টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস। তবে বাংলার আসন নিয়ে যে কিছু সমস্যা রয়েছে তা সাংবাদিক বৈঠকে মানলেন কেসি বেণুগোপাল এদিন। ছত্তিশগড়, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিমের মোট 39টি আসনের প্রার্থী তালিকা সামনে এনেছে কংগ্রেস। ছত্তিশগড়ের রাজনান্দগাঁও থেকে হাত শিবিরের টিকিট পেয়েছেন ভূপেশ বাঘেল। কর্ণাটকের হাসান থেকে দাঁড়াচ্ছেন শ্রেয়াস প্যাটেল। বেঙ্গালুরু গ্রামীণ থেকে দাঁড়াচ্ছেন ডি.কে. সুরেশ। কেরলের ওয়ানাড থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। রাহুল যে আমিঠির বদলে ওয়ানাড থেকে দাঁড়াচ্ছেন সেই জল্পনা আগেই শোনা গিয়েছিল। অবশেষে সেই জল্পনা সত্যি করে সামনে এলো প্রার্থী তালিকা। অন্যদিকে কেরলের আল্লাপুঝা থেকে লড়ছেন কেসি বেণুগোপাল। লোকসভা ভোট দরজায় কড়া নাড়ল বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন বণ্টনের সম্ভাবনা এখন বিস্ময় জলে। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দরজা খোলা রেখেছে হাত শিবির। অন্যদিকে বামেদের সঙ্গে বাংলায় কংগ্রেসের বোঝাপড়া নিয়েও নানা তথ্য উঠে আসছে। কংগ্রেস মুর্শিদাবাদ আসন বামেদের জন্য ছাড়তে পারেন বলে সূত্রের খবর। যে আসনে লড়তে পারেন মোহাম্মদ সেলিম। সমঝোতা হতে পারে 2-1টি আসনে। মুর্শিদাবাদ বামেদের ছাড়া হলেও বহরমপুর ও জঙ্গিপুর থাকবে হাতের মধ্যেই। এরই মধ্যে পশ্চিমবঙ্গের আসন নিয়ে কিছু সমস্যা রয়েছে। সাংবাদিক বৈঠকে মানলেন কেসি বেণুগোপাল। সাফ বললেন, আমাদের মূল লক্ষ্য বিজেপির আসন সংখ্যা যত সম্ভব কম করা। আমাদের সহযোগী দলগুলিও একই মনোভাব রাখবে, এই আশাই করব। আগামী 17 মার্চ মুম্বাইতে ভারত জোড়ো ন্যায়যাত্রার সমাপ্তি জনসভা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের সব নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন কিনা সেই প্রশ্নের উত্তরে কেসি বেণুগোপালের জবাব, নির্বাচন সামনেই, আমরা আশা করব ইন্ডিয়া জোটের নেতারা বেশি সংখ্যায় এই সভায় যোগ দেবেন। বৈদ্যনাথ দত্তের রিপোর্ট, খবর 24 সাত।